গুড মর্নিং গাইস, আমরা বেরিয়ে পড়েছি দুজনে একই ড্রেস পরে। রোদ্দুরে বোঝা যাচ্ছে না একই ড্রেসটা। এই যে আমরা একই ড্রেস পরেছি, পিছনে গীতু চিৎকার করছে। মারাত্মক ভিড়, কি করে এত ভিড়ে শুট করবো জানি না। মানে ভেবেছিলাম মানে অল্প কিছু লোকজন থাকবে, টু মাচ ভিড়। গাইস রুমে এসে গেছি, রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ফাটাফাটি রুম দিয়েছে, ভীষণ সুন্দর রুম। ওয়েট তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরে ঢুকেছি, এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বসার জায়গা, এই হচ্ছে বেডরুম। ভাই সাহাব এত সুন্দর, দুখানা ব্যালকনি রয়েছে, টিভি আছে। এইটা হচ্ছে একটা ব্যালকনি, আমার বোন দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। ওইখানে আর একটা ব্যালকনি আছে। এই ব্যালকনিটা আরো সুন্দর, এখানে প্লান্টস ফান্টসও লাগানো আছে। এই হলো আর একটা ব্যালকনি, কত বড় খালি সেটাই দেখো ব্যালকনি। নিচে একটা পুল মতো, পুল না অ্যাকচুয়ালি মাছ টাছ রয়েছে। এখানে একটা কর্পোরেট ইভেন্ট চলছে। রুমটা ঠিক যেরকম এক্সপেক্ট করেছেন তার থেকে আরো অনেক সুন্দর। আমি আশাই করিনি যে দুখানা ব্যালকনি পাবো, নর্মালি একটাই ব্যালকনি থাকে, এখানে দুটো ব্যালকনি আছে। একটা দিন থাকবো, খুব মজা থাকবো। কি সুন্দর রুমটা, জাস্ট ওয়াও। A few moments later. হাই গাইস, আমি চেঞ্জ করে রেডি হয়ে গেছি, এবার বাইরে যাব শুটের জন্য। তোমাদেরকে আমার পুরো ড্রেসটা দেখিয়ে দিই, চলো। একটা কোয়াড সেট পরেছি হোয়াইট। এই হচ্ছে আমার বোন আমাকে হাসাচ্ছে, পরে যাচ্ছিল। এই হচ্ছে আমার ফুল ড্রেস। বোনের ড্রেসটাও দেখিয়ে দিই। ব্লগ রেডি হয়ে গেছে আমরা দুজনে, এবার চলো বাইরে বেরোনো যাক। আমরা যেটাতে আছি সেটা হচ্ছে বাংলো। এখানে আরো অনেক সিস্টেম রয়েছে, কটেজ হাট টাইপের সিস্টেম রয়েছে। আর প্রত্যেকটা থাকার জায়গায় আলাদা আলাদা সুন্দর সুন্দর ফুলের নামে, ঝুমকলতা, মালতী, আর যেন কি সব ছিল, ওয়েবসাইটে তোমরা দেখে নিও সেটা। ফুল এরিয়া, নামটা ইচ্ছা করছে না একদমই। আর লাইব্রেরি, স্মল লাইব্রেরি আছে, ক্যারাম খেলার জায়গাও আছে। জায়গাটা খুব ভালো লাগছে। আমরা এবার লাঞ্চ করতে যাব, আমাদের শ্যুট মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখা যাক লাঞ্চে কী কী আছে। তার আগে একটুখানি ঘুরে টুরে নিই, কারণ পুলে তো নামা হলো না। দেখা যাক বিকেলবেলা নামতে পারি কিনা, কারণ এত ভিড়ের মধ্যে পুলে নামতে একদমই ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, আমার বোনেরও ভালো লাগে না। দেখা যাক সন্ধ্যাবেলা অ্যাটেম্প নিয়ে, মনে তো হয় না ফাঁকা পাবো। তো আমরা ঘরে চলে যাবো এক্ষুনি, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর। এবারে লাঞ্চ করে দেখাবো তোমাদের। এখন আমাদেরকে রুমসগুলো দেখাতে নিয়ে যাচ্ছে যাতে আমরা শ্যুটটা করতে পারি, কারণ রুমের ভিতরে শ্যুট ঠিক মতো করা হয়নি, লোক আছে বলে। এবার আমরা যাচ্ছি মল্লিকার ভিতরে। মল্লিকার ভিতরে মানে মল্লিকার রুমের ভিতরে। কেমন লাগছে তোর এখানে বল? দারুণ দারুণ, খুব ভালো লাগছে, ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স। রুম পিছনে একটা পুকুর আছে, এখানে করিডোরটা দেখা, করিডোরটা খুব সুন্দর, বিশাল বড় করিডোর। আমরা এখানে এখন শুট করছি।
তোমাদেরকে বলেছিলাম যে আমি লাঞ্চ করতে যাব, কিন্তু এর মধ্যে ম্যানেজার এসে গেছিলেন আর বললেন যে বাকি রুমসগুলো ভিডিও করে নিতে, তো সেই জন্যই ভিডিও করছিলাম অ্যান্ড কমপ্লিট হয়ে গেছে। এবারে আই গেস আমরা লাঞ্চ করতে যেতে পারি। হ্যাঁ, ক্লোজ থেকে দেখাচ্ছি। রেস্টুরেন্টের নাম বনভোজ, বাট যদিও জঙ্গলে নয়, বাট তবুও বনভোজ। বনভোজ এখন আমরা মহাভোজ করতে যাচ্ছি। রেস্টুরেন্টটা কেমন, ভিউটা দেখাবো। ইভেন্ট পার্টি আছে বলে আমরা ভিআইপি, আমাদের জন্য রিজার্ভড। পার্টি সাইজ করে বলে গেল এসে গেছে মেনু, ভাতটা দেওয়া বাকি আছে। তোর জন্য অনলি 3 পিস, বোনের জন্য 3 পিস চিকেন নিয়ে এসেছি। এটা হচ্ছে হট কালার চিকেন, খুবই ভালো, দারুণ একটা স্টাইল। এটা বোনের জন্য, একটা আমি খাবো। তোর কি খিদে পেয়েছে? কি খাবি? যা আছে সব সব খাবে বলছে, মাটন আছে, চিকেনও আছে। তুই কোনটা খাবি? সব সব খাবি। যা ভেঙে গেল। হাতির খোরাক সাজিয়ে নিয়ে বসেছি। বোন এখনো পিছনে খাবার নিচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মোটামুটি দুজনেই আর হাঁটতে পারছি না। এখন রুমে গিয়ে একটু রেস্ট নেবো, ঘুমাবো অ্যাকচুয়ালি। আবার তোমাদের সাথে সন্ধেবেলা দেখা করছি। রুমে এসে চেঞ্জ করে নিয়েছি, গাইস ভীষণ টায়ার্ড লাগছে, এত খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আরামসে শোবো। বোন স্নানে গেছে, আমি বাড়ি থেকে স্নান করে এসেছিলাম। এখন একটু শোবো, রেস্ট নেবো, একটু টিভি দেখবো। আর রুমটা এত সুন্দর লাগছে, জাস্ট তোমরা দেখো কি ভালো লাগছে না রুমটা, খুব ভালো লাগছে রুমটা। বিকেলবেলা উঠবো, সন্ধ্যেবেলা এখানটা আরও ভালো লাগবে আই গেস, বিকজ প্রচুর লাইট দেওয়া রয়েছে। তো সন্ধ্যেবেলা দেখা করছি, দেখা যাক যদি সন্ধ্যেবেলা উঠে পুল ফাঁকা থাকে, আমাদের ইচ্ছে করে, তাহলে আমরা পুলে নামবো। 1,000 years later. ঠান্ডার মধ্যে এখন পুলে নামবো, আমার বোন খুব ভয় পাচ্ছে। ঠান্ডা, আমি তো হট, তাই জন্য ঠান্ডার মধ্যেই পুলে নামবো। Oh my god. Stuck through blizzards, winter nights.
গাইজ আমাদের স্নান করা কমপ্লিট। আমরা এখন সন্ধ্যেবেলা একটু ঘুরতে বেরিয়েছি। পিছনে আমাদের বাংলো দেখো কত সুন্দর লাগছে, লাইট সন্ধ্যেবেলা দেখতে। তো আমরা এখন এক্সপ্লোর করতে বেরিয়েছি, মানে সকালবেলা দিনের আলোতে যেরকম দেখেছি সন্ধ্যেবেলা লাইটিংয়ে কীরকম লাগে চলো তোমাদেরকে সেটাই দেখাতে থাকি। ওকে, আমরা এখন খাবো। আমাদের জন্য এসছে রেশমি কাবাব। কারণ এই ছবি তোলা হচ্ছে। বোন আমারই মায়ের সাথে কথা বলছে। ছবি তুলছি। দারুণ। A few moments later. তো খাবার এসে গেছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি খাবার এসছে। আমি চেঞ্জ করে নিয়েছি, রাত্রিবেলা নাইটি ফাইটি পরে নিয়েছি, মেকআপ একদম তুলে ফেলেছি বিকজ খুব টায়ার্ড হয়ে গেছিলাম পুল থেকে এসে, ঠান্ডা লাগছিল বেশ, এবং চেঞ্জ করে নিয়েছি। এবার খেতে বসবো। চিকেন রাইস, চিকেন মাঞ্চুরিয়ান আর প্লেন ফ্রাইড রাইস আর কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই মাস্ট। বলতে চাস? খাবো, খিদে পেয়ে গেছে ওর, এখন তাড়াতাড়ি করে খেতে বসবে। ঝাল ঝাল শেজওয়ান ফ্রাইড রাইস আমার খুব ভালো লাগে। আই লাভ শেজওয়ান ফ্রাইড রাইস। কেমন লাগছে খেতে? The next day. গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 7:30। তো সকাল সকাল হালকা হালকা কুয়াশা আছে। জাস্ট উঠলাম ঘুম থেকে, মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে আজকে চেক আউট করে যাবো। চোখ কী অবস্থা আমার, একটু পরে চেক আউট করবো। এখন ফ্রেশ হবো, হয়ে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টের আমাদেরকে দেখে চলো। রেডি হয়ে গেছি ব্রেকফাস্টের জন্য। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমার এখনও মনে হচ্ছে কালকে রাতের বা কালকে সারাদিনে খাওয়া হজম হয়নি, যে এখনই আমার ব্রেকফাস্টে বেশি কিছু খাবো না, একদম লাইট কিছুই খাবো। তোর কি খিদে পাচ্ছে খুব? না না, অনেক খেয়েছি কালকে, আজকে খিদে পাচ্ছে না। মুখ চোখ দেখ, ঘুমিয়ে উঠেছি। ভেজ স্যান্ডউইচেস, ফ্রুটস আছে, কেলগস আছে, কর্নফ্লেক্স আছে, এখানে লুচি আলুর দম আছে, ওদিকে ডেজার্টে কিছু ব্রেডস ছিল। এইগুলো আমরা নিয়েছি আপাতত। ওকে গাইজ, সো এবার চেক আউটের পালা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো একটা ব্লগে। টিল দেন সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই বাই।